জীবনে ভাই উনছি না আপনারা টেকা আপনারা কইতাছি আমি ভাই টেকা আপনারা আইছে আপনারা আমারে কইতা কেমনে খরচ করতে জানাও টেকা হিসাব দেও আমি এই কথা কইছিলাম দেখিয়া আমার নামে বিচার মহান সংসদ আর আমি এর পেটারে জিগাই তুমি নো বিরোধী দল তুমি সরকারের বিরোধিতা করতে তুমি আমার বিরোধিতা করো কিনা এর মানে হইল গিয়া এর আয়ের আয় আর আমি করছি বিপদ আজকে আমার একটা অভিজ্ঞতা গেছি বাঞ্চরি একটা 25 একর জায়গার মধ্যে একটা ইকো টুরিস্ট ইকো পার্ক হোটেল ইকো রিসোর্ট হইবার কথা 18 সালে এটার লেগে বরাদ্দ হয়েছে 1 কোটি টাকা কত হয়েছে 1 কোটি আজকাল গিয়া দেখি আমি 1 কোটি টাকার মধ্যে 80 লাখ টাকা দিয়ে একটা পুকুর খনন করছে আমি জিগাইলাম পুকুর খনন করতে কত টাকা লাগে এটা কয়টা খনন নয় এটা পুকুর আসিল মানে পুকুর আসিল ইটালে আবার পুকুর খনন করছে কইরা টাকা নাই 80 লাখ হ্যাঁ রে আবার ফোন লাগে মজা মারে ফজা ভাই আর আমরা খালি বুঝা ভাই 1 কোটি টাকা ওই 2টা চেয়ার টেবিল বানাইয়া শেষ খাই দিছে আমি আজকে কইয়া যাইতেছি যাতে আমার পরবর্তী প্রজন্ম যারা নেতা হইব এরাও যেন আইয়া কইতে পারে যদি আমি 2 নম্বরে কইরা থাকি এরা যেন জানাই যায় তাতে সোনারঘাটের মানুষের ভাগ্য বদল হইব এটা কিটা একটা মানুষে কয় টাকা খায় 40-এর বড়ই কোলেস্টেরলের ওষুধ লাগে রসুবা ভাই টেননি এরপরে ঠান্ডা লাগলে লাগে হইলে কি আপনার মন্ত্রী গাছ লাগেনি আমি ইনহেলার 3 খান জিনিস নিয়ে যাওয়া গে লাগে ইনহেলার মন্ত্রী গাছ টেন আর হইলে রসুবা টেন ইলাজ লইয়া যাওয়া লাগে অথচ এই 3 খান ওষুধ কিনতে গিয়া এ পুরা এলাকাকে এলাকা বেচে লাগে তবে একটা ঘোষণা আপনারা দিয়া যায় আমি নির্বাচনের আগে ফাঁস করে একটা কথা বলছিলাম আপনারা খেয়াল রাখবা একটা জিনিস খেয়াল রাখবা যে এমপি হইবার পর ব্যারিস্টার সুমনের কোন সম্পদ বাড়ছে কিনা এখন দেখা গেল আমার টাকা আমি হিসাব দিছি এবার নির্বাচনে আমার কাছে নগদ আছে 9.5 লাখ কত 9.5 লাখ আগামীবার নির্বাচনের সময় আমি যদি হিসাব দেই আমার কাছে আছে টাকা 9 কোটি আপনার মনে প্রশ্ন আইবনি অত টাকা মেলা করতে কি আইবনি খালি কথা দিছি সোনারঘাট মাধবপুর ঢাকা আমেরিকা লন্ডন পৃথিবীর কোন জায়গায় আমি আর আমার পরিবার মানে হইল আমার বউ বাচ্চা আমরা কোন ধরনের সম্পদের মালিক হব না ফ্ল্যাটও না ফ্লোটও না সোনারঘাট আমি নতুন কোন আমার বাবার যে আছে ইলাইটার আমি ইলাইটার টানালে সম্মুখিতা দিয়া ওই যে আমরা ফিরের বাজার যে বাসা খান আর বাসার সামনে যে আমরা সমিল উমিল যেটা আছে এটা ছাড়া নতুন 100 জায়গাও আমি কিনতাম না এর মানে আমার রুজি নাই ব্যারিস্টার হিসাবে একটা মামলা করলে 5 লাখ টাকাও পাই আরো এমপির পর রুজি আরো বাড়ছে মানুষে মনে করে না বা সৎ মানুষ তারা মামলাটা দেও সব টাকা নিয়ে যে টাকা রুজি করে সব টাকা নিয়ে মাধবপুর সোনারঘাটের মাটি মিশাই দিতেছে এই যে মোরাগান এটা জিতা করতে গিয়ে বিল দিছে আমারে 113 থেকে কতদিন 125 দিন ধরে 2টা এক্সকাভেটর চলতেছে খরচ করছি প্রায় 80 লাখ টাকা 81 লাখ এর মধ্যে সরকার থেকে পিআই এর মাধ্যমে বরাদ্দ পাইছে 9 লাখ
তাও আবার 9 লাখ হইল গিয়া একটা কিতাব লাগবো ফাঁকা এই কিতাবের রাস্তার যে গাইড ইভন তো বরাদ্দ পাইছি খালি টিয়ার কাবিকা এটা লেগে আমি যার ইচ্ছা দিতাম পারি। আর মজার জিনিস নই আমি যে কাম করতেছি মরা গান পরিষ্কার করা 100 দিন করার পর আইসে ঢাকার থেকে প্রজেক্ট ডিরেক্টর দেখবার লাগে যে এত ভালো কাজ করতেছ উনকা আইয়া উনলাম বেটা যখন অফিসিয়াল লোক আইছে তখন আইয়া উনকা পৌরসভায় কয় এটার তো টেকার দর আছে আমরাই আছে মানে পৌরসভা এটার লেগে বরাদ্দ পাইছে আমরা জানি তা আমি বললাম বেটা পৌরসভা তোমরা এই কথা গান জানাইতে আমার 100 দিন মিলায় যে অলরেডি তোমরা টেকা বরাদ্দ আছে খামই করছো না এরা চাইছে আমার ভিড়া বলাই দিত। আপনারা কোনোদিন চয়েন পৌরসভার বরাদ্দ আছে এমনি দেখেন না গেল ভালো আছেন বুঝছেন না আপনি পৌরসভার যে টাকা বরাদ্দ আছে এটা আমরা জানি না ওকে এই কথা বলতো কিনা যে আমি টাকা বরাদ্দ এটা কাম করাও না করে বা আমিও তো পরিষ্কার করার পর জানলাম করে আমি তো জানি না প্রেস ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারি জানে আরে সাংবাদিকে জানতো না নি কিছু গুগল অনুসন্ধান করতো না নি এরাও জানে না। এই যে আমার নুল আমিন ভাই হয়ে গেল আসেনি নুল আমিন ভাইয়া আমারও তো তা জানে কিন্তু আমার কোন বন্ধু বেলে 2টা শাড়ি ফেলিছে এটা জানে আর এটা জানে না কি মরা মরছি আমি জীবনে উনছিলাম ঈদের সময় শাড়ি পাওয়া যায় লুঙ্গি পাওয়া যায় এবার আমি কইয়া দিলাইছি যে শেখ হাসিনাই তো আমারে 400 শাড়ি আর লুঙ্গি দিছ কইয়া দিয়ে আমি সব বর্ণন করে দিলাইছি এরপরে আবার কিলাই দিয়া লাগাইছে 2টা শাড়ি পেলে আমার কোন বন্ধুর বয়ে বাইছে আর এমন ভাবে নিউজ করে সাংবাদিকরা বোঝা যায় বন্ধুর বোর সাথে আমার সম্পর্ক। আমি এবার সিদ্ধান্ত নিছি জননেত্রী শেখ হাসিনারে গিয়া কইব এটা বেজাল শাড়ি আর দিওই না খালি লুঙ্গি দিও এই লেগে আমরা অবস্থা সবচেয়ে বড় সমস্যা হইল আমার লেগে দোয়া করুন আমার এখন বেঁচে থাকা হইল সবচেয়ে বড় চ্যালেঞ্জ সব একখান হইতেছেন দেশে বিদেশে এলাকার বাইরে খেলে যে এত অবস্থা বাইরে লইতেছে আমি এখানে হিসাব দেই সোনারগাঁ বাড়ি খাইকা তারাই এরা যন্ত্রণাটা খেলে আমি যেই কই টাকা পাইছি 2 কোটি ওই তারাই কিশোরগঞ্জের লোকে এমপিরা কয় সুমনের দিকে পাইলিছে তুমি কই তোমার টাকা হোক ওই টানে আর এমপিরে দইয়া ওই এরা যন্ত্রণা মাথা নষ্ট হয়ে গেছি গা যে এই কেন কইয়া দেয় দিনাজপুর হোক বাড়ি খায় কারণ একলা বুঝে তো ভাই যায় সব খবর। আপনারা আমার লেগে দোয়া করবা আমরা যা আছে আমি আর 4.5 বছরে যদি বাঁচি সোনারগাঁ আপনারা শুনে খুশি মাধবপুর বর্তমানে দেখা যাইতেছে যে সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে ধনী উপজেলা হইল মাধবপুর। আপনারা তো এই খবর হয়ে যাবেন না আপনারা নিজেরা ক্ষমতা সম্পর্কে কোন ধারণাই নেই সবচেয়ে বাংলাদেশের মধ্যে ধনী উপজেলা কোনটা আর এরা আমরা মিলাই এলাকার এমপি আমি কালকে একটা গার্মেন্টস গেছিলাম বাচ্চা গার্মেন্টস গিয়া দেখলাম এটার মধ্যে মনে হয় বিনিয়োগ হয়েছে মিনিমাম 10,000 কোটির নিচে না 2,500 খালি আমরা এলাকার লোকে কাম করে তাও এইটা মনে করেন 100টা ইন্ডাস্ট্রির মধ্যে মাত্র একটা। এখন আইন সোনারঘাট মাধবপুর করা লাভ করবো সোনারঘাট কিটা আছে সোনারঘাট
আছে ওই লেগে 17টার মতো চা বাগান কিতা আছে প্রতিটা চা বাগান ইচ্ছা করলে আমি সারা বাংলাদেশের মধ্যে পর্যটনের জায়গা তৈরি করতাম পারবো। অলরেডি 3টা ওই এমডি যাইতে রামগঙ্গা যাইতে ভাইবা একটা যাত্রী চলি বানাইছি দেখছেন নি 20 নম্বর সুরমা বানাইছি একটা আরেকটা ওইটাছে এখন চন্ডী বাগান চন্ডীর বাজারও মাজারের এখানে আমি যাওই বরাদ্দ পাইতেছি এমন সব জিনিস বানাইতেছি যাতে মানুষ বাইর থেকে আইয়া একটা ছবি তুলে আর যদি 2-3 বছর সময় পায় এই যে আজকে যে পর্যটন দীক্ষাইলাম যেটা পাঞ্চুরি এটারে আমি একটা ডিপিবি বানাইয়া লই যেতেছি একটা 5 স্টার হোটেল অথবা ইকো রিসোর্ট আমি না বানাইয়া আমি আপনার তার থেকে যেতাম না আপনারা নিশ্চিত থাকুন আমার এই এলাকা খালি 5 স্টারের মধ্যে যদি 500 প্লাবান খাস না করে তা আমি এর জায়গা দেবো আমি আমার নিজের ছেলে মেয়ের লেগে যা চিন্তা করি আমার সোনারঘাট মাধবপুরের প্রতিটা বাচ্চার লেগে আমার এই সেম চিন্তা কারণ আমারে এমন একটা মানুষে আপনারা এত ভোট দিয়ে সম্মানিত করছেন আরে সম্পদ তো লাগে না আমার জীবনে আর যে ইজ্জত দিচ্ছেন সারা বাংলাদেশের মানুষ আমার ইজ্জত করে এর চেয়ে বড় সম্পদ আমার জীবনে কি হইতে পারে আপনারা এখন একটু সাহায্য করতাম ফুলা বান্ডে পড়ালেখা করাইতাম ফুলা বান্ডে পড়ালেখা করাইতাম আর আগামী যত নির্বাচন হইব পরবর্তীতে সংসদ নির্বাচন আবার হইব যতগুলা নির্বাচন হইব উপজেলা ইউনিয়ন আপনারা কাছে আমি আল্লাহর রাস্তায় চাই অবশ্যই সৎ মানুষ অবশ্যই কাজের মানুষ অবশ্যই গ্রাম পালাইতে পারে যে মানুষ অবশ্যই তার ভিতরে মনের মানসিকতায় সে রাজনীতিটারে ইবাদত মনে করে এইরকম লোককে নেতা বানায় যারাই আপনারা নেতা বানাইবে আমি আছি আপনাদের সাথে তবে চেষ্টা করবো আপনারা ভালো লোককে নেতা বানায় কারণ পুরা একটা সিস্টেম আমরা কাজ করতেছি সাংবাদিকরা কাজ করতেছে আমি যে পরিমাণ পরিবর্তন আমার সোনারঘাটের সাংবাদিকদেরকে দেখতেছি আমি নাম ধরে কইতে পারি আমাদের কামরুল ভাই জাহাঙ্গীর ভাই নুর আমিন ভাই আমাদের রায়হান আমাদের আলাউদ্দিন আমাদের লিজন ভাই আমাদের আরো যারা সাংবাদিকরা আছে যেভাবে এখন পজিটিভ নিউজগুলো সামনে নিয়ে আইতেছে জননীতি শেখ হাসিনার উন্নয়নের যে বক্তব্য দিয়ে আইতেছে এইগুলা আমাদেরকে অনুপ্রাণিত করে আগে সাংবাদিকরা এইভাবে কাজও করতে পারে না এখন আপনি আমারে বলেন থানা এসিলেন্ডের অফিস ভূমি অফিস কোন একটা জায়গায় এমপির নামে রাজনীতির নামে খবরদারি করা হয় না আপনি একটা জায়গা পাইতেন না যে এমপির লোক গিয়া হইতেছে যে আমি তো এমপির লোক কিছু পয়সা দিলাম আরে জীবনে 4 মাসে আজকে যদি মরে যাইগা তাও হয়ে যেতাম পারবো মরা নদী পরিষ্কার করছে আর আমার সিএনজির বাইরের লেগে 2টা স্ট্যান্ড বানাই তুই গেছি আমি আপনার কাছে আল্লাহর রাস্তে চাই আমার যে গান করে প্রতিটা দিন যাদের বিরোধিতা আমি করি দুর্নীতিবাজদের যে ঘাম আমি ফেলি আমি বিশ্বাস করি ঘাম কখনো প্রতারণা করে না আর যারা ঘাম দিয়ে গোসল করতে শিখে তারা ইতিহাস বদলাইতে শিখে আমি আপনারা সোনারঘাটের মানুষ আপনাদেরকে বলবো একসাথে আমরা যদি কাজের মধ্য দিয়ে আগাই যাই আমরা ইতিহাস বদলাইতে পারবো আপনারা প্রস্তুত হন আগামী মাসে বৃষ্টিটা পড়লে 1 লক্ষ গাছের চারা ইয়া নামবো সোনারঘাট ফলের চারা ভালো ভালো ফলের চারা চাঁপাইনবাবগঞ্জ থেকে আনা হইব 1 লাখ সোনারঘাট 1 লাখ মাধবপুর আমি কইছিলাম যে এমন ভাবে সোনারঘাটকে সাজাইয়ে তুলবো এমন ভাবে ফল ফসালিকে তুলবো যে পুরি বিয়া দিতেই পারিয়া সোনারঘাট পুরি বিয়া দিতেই পারি আপনারা ফলের লেগে রেডি হই এই যে ধান কাটার যে হারভেস্টার মেশিন
খবর পাইলাম 10টা দিছে সোনারঘাটে আর মাধবপুরে। আমি কইলাম কেন আমরা 10টা পাইলাম কেন? কয় আমরা সময় পাইছি না স্যার, আপনি একটা তদবির করলে মনে হয় বেশি পাইতাম পারি। সকালবেলা ফোন দিছি, যিনি পিডি যিনি এটা দেন, ফোন দেওয়ার পর ওনারে সালাম দেওয়ার পর উনি আমারে বললো আমি তো আপনার ফ্রেন্ড। আমি বললাম যে আপনি আমার এত ভালোবাসেন, তাইলে আমার ভালোবাসার মানুষগুলা সোনারঘাট মাধবপুরে কি একটু বেশি দিতে পারেন না? উনি সাথে সাথে আমারে 5টা বাড়াই দিল 15টা। এক একটা হারভেস্টারের দাম 40 লাখ। 5টা বাড়াই দিলে প্রায় একটা টেলিফোনে আমি 2 কোটি টাকা বরাদ্দ পাইছি সোনারঘাটের জন্য। আলহামদুলিল্লাহ। আপনি যে তদবির আমি এখন করি, প্রতিদিন মন্ত্রণালয়ে যাই। আমার ছোট ভাই এই দেখুন, সে হইল গিয়া, নাম হইল গিয়া সেলিম, সে হইল গিয়া পটুয়াখালী, তার বাড়ি পটুয়াখালী সদর ইউনিয়নের চেয়ারম্যান। সে তার এলাকা অলরেডি যা যা কাজ ছিল সব শেষ করা। এ এখন সারাক্ষণ আমাদের মাধবপুর সোনারঘাটের জন্য বিনা পয়সায় কিভাবে কোথায় ঘুরলে কোথায় কাজ করলে বেশি বেশি, আমি তো নতুন এমপি, আমি তো জানতাম না এটা, সে আমারে হেল্প করে। তার লাগে একটা হাততালি আপনারা দিতে না সবাই। নিজের খাইয়া সে আমারে হেল্প করতে। আমার কাছে মনে হয় কিনা জানেননি, আল্লাহর থেকে যখন রহমত নাজিল হয় তখন দেখবে আল্লাহ রহমত হিসাবে আপনার জীবনে কিছু মানুষ পাঠাই দেন। এ হইল কি আমার রহমত হিসাবে নাজিল হয়। আমার সাথে যারা আছে, যারা আমার পিছে দাঁড়ায়, এরার প্রতি আমার অনুরোধ, অনেক টাকা পয়সার মালিক হইতে পারবা, হাজার হাজার কোটি কোটি টাকার বরাদ্দ আইব, কাজ করো, অসততা করো না, দুর্নীতি করো না, আমারে ডুবাইও না। তোমরা যদি ঠিক থাকো, তোমরা লইয়া সোনারঘাটটারে মাধবপুরটারে আমরা সারা সিলেট বিভাগের মধ্যে একটা মডেল উপজেলা হিসেবে আমরা স্থাপন করতে পারি। আপনার নাকি দোয়া রইল, শুভকামনা রইল। প্রতি সপ্তাহে সপ্তাহে আপনারা জানতে পারবা আমরা কিতা কিতা বরাদ্দ পাইতেছি। আপনারা জানাইবো, সারা বাংলাদেশের মানুষ আপনার কাছ থেকে জানবো। আর আমরা এলাকার এখন একটা ইমেজ তৈরি হয়েছে, সবাই জানে যে সোনারঘাটের মানুষ ব্যারিস্টার সুমন এলাকার এমপি, তারা ভালো করতেছে। আপনারা কাছে আল্লাহর রাস্তায় চাই এমন কোন কাম করেন না যাতে আমরা এলাকার বদনাম হয়। আমি চেষ্টা করবো এলাকার সুনাম বাড়াইবার লেগে, আপনারাও এই চেষ্টাটা করবা। আর মসজিদ, মাদ্রাসা, মন্দির, রাস্তাঘাট যা যা আছে আপনি চিন্তা করতে পারতেন না, 4 মাসের মধ্যে 9টা নতুন মাঠের কাজ হইতেছে। মনে হয় অন্তত 18টা বীজের কাজ চলতেছে। আমি আসার পরে 8টা সরকারি বীজ পাইছি। এটা যাওয়ার লাগে, তদবির করার লাগে। আপনি খালি লাস্ট কথা কইয়া যাইবেন, আগে কিভাবে এলাকাটা চলছে একটা ধারণা দিয়ে আপনারা। আমি এমপি গেছি ঢাকা, মন্ত্রণালয় গেছি, গিয়া কই যে কোনো বরাদ্দ আছে নি রে আমার লাগে? কয় না, সব এমপিদের বরাদ্দ শেষ, আপনার নতুন বরাদ্দ আইলে নি তুইবা। আমি বললাম দেখো যান সোনারঘাট মাধবপুর কোনো বরাদ্দ আসেনি। তুকাইয়া দেখা যায় একটা পাওয়া গেছে 2 কোটি টাকা মসজিদ মন্দিরের। আমি বললাম এটা না সবাই নিছি গে এমপিরা? কয় তোমার ভাগ্য ভালো, তোমার আগের এমপি তাই সময় পাইছি না নিবা। মানে সারা বাংলাদেশের সবাই নিছি গিয়া নিয়ে শেষ। আমার আগের এমপি এত ব্যস্ত আসলা তাই তাই সময় পাইছেন না। এই 2 কোটি টাকা আইনা মসজিদ মন্দিরও দিতা, ওই টাকাটা আমি হাবলাইয়া নিয়েছি। আমি বলছি আরে কি কপাল, আল্লাহর কি কুদরত, নাটির ভিতরে স্বর্গ। ওই টাকাটা আইনা অঙ্কা মসজিদে মন্দিরে এলজিডি দিয়া লাগছি। আমার কি কপাল, আর কিভাবে আমরা আগে আসলাম এটার একটা ধারণা আপনারা দিয়া গেলাম। আপনারা ভালো থাকবা। আর বাইপাস রোড এদিকে হইলে পরে আমি আপনার অনুভূতিটা বুঝছি। আপনারা যে যেভাবে সুবিধা দেওয়া লাগে
সুবিধা দিবা এবং যতখান কষ্ট করন লাগে কষ্ট করবা। আর ঢাকার থেকে যারা আজকে আইছে, ও আরেকটা জিনিস হলো, ওই যে সামনে গিয়া লক্ষ্মীপুরের ডাইনে একটা রাস্তা ঢুকছে, দেখছেন নি? হ্যাঁ, চন্দনা টেলিফিরি, এটা হইলে গিয়া পৌরসভার কন্ট্রাক্ট হয়েছে 14 ফুট, পৌরসভা করছে 12 ফুট। এই রাস্তাটা আবার এমডি গিয়া লাগছে হইল গিয়ে আমতলির দিকে। অথচ দেখেন এটারে যদি বড় রাস্তা করে দেওয়া যায়, ট্রাক যে বালুর ট্রাক ঢুকে, বালুর টাকার এমডি আমার লাগে না, এমডি যে দিকে বালু আমরা পুরা জামই লাগে এই বালুর লাগি। এবার এই বাইপাস রোড করে দিলে খাম শেষ জায়গা। আমি জানি না যে 12 ফুট রাস্তা হয়ে যাবে কেন, আর একবার 12 ফুট হইলে পরে আর মানুষের জীবনী জায়গা। ওই লাল ম্যাম কমিশনার মেম্বার বেটা আমারে কইল যে আমরা জায়গা ব্যবস্থা করে দিব, আপনি রাস্তা করে দিন। পৌরসভায় তো মানে না, পৌরসভার কথা হলে তাড়াতাড়ি কাম করে দিত। 12 ফুট ওই খুললেও কইতাম পারে না, 12 ফুট ওই এমনি এমনি শেষ হয়ে যেতে টাকা গিয়া পিডিরে কইলাম এই রাস্তা 12 ফুট হবে না। পিডি আমারে কনফার্ম করে এটা বাতিল কইয়া দিছে যে এটা আমরা 24 ফুট করার লেগে যা যা করবো এখানে বাইপাস রোড আইতেছে একটার পর একটা। খালি আল্লাহর রাস্তে চাই বুঝাইয়া এখন তারে কইবা যে এটা বন্ধ করিলাম, বুঝছেন নি আপনারা? এটা বন্ধ করিলাম। আবার যত খটা দিয়ে ব্যারিস্টারদের তার মতো কাম করতে যাও। আপনারা পালা থাকুন। জয় বাংলা, জননেত্রী শেখ হাসিনার লেগে দোয়া করবা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।